নমস্কার বন্ধুরা, আমরা যখন জীবনে ছোটোখাটো কোনো সিদ্ধান্ত নিই, যেমন একটি গাড়ি কেনা, বাড়ি তৈরি করা বা ঘুরতে যাওয়া, তখন কত পরিকল্পনা করি, তাই না? কিন্তু একটি নতুন প্রাণকে এই পৃথিবীতে নিয়ে আসার মতো জীবনের সবচেয়ে বড় সিদ্ধান্তের ক্ষেত্রে আমরা প্রায়শই কোনো পূর্ব প্রস্তুতি নিই না। বেশিরভাগ ক্ষেত্রে গর্ভধারণ হয়ে যায় আচমকা বা প্ল্যান ছাড়া। কিন্তু আধুনিক চিকিৎসা বিজ্ঞান এবং প্রাচীন গর্ভসংস্কার দুটোই স্পষ্ট ভাষায় বলে যে একটি সুস্থ, মেধাবী ও রোগমুক্ত সন্তান লাভ করার আসল কাজ শুরু হয় গর্ভাবস্থারও অন্তত 3 থেকে 6 মাস আগে থেকে। মাটির ভেতরের বীজ রোপণ করার আগে যেমন মাটি তৈরি করতে হয়, তেমনি গর্ভধারণের আগেই স্বামী ও স্ত্রী উভয়ের শরীর ও মনকে তৈরি করতে হয়। আজকের এই মেগা ক্লাসে আমরা জানবো সন্তান নেওয়ার কথা ভাবার সময় একজন স্বামী ও স্ত্রীর কী কী শারীরিক পরীক্ষা করা উচিত, কী ধরনের ডায়েট ও লাইফস্টাইল মেনে চলা দরকার এবং মানসিক প্রিপারেশন কিভাবে নেবেন। এই ভিডিওটা প্রতিটা দম্পতির জন্য একটি মাস্টার ক্লাস হতে চলেছে। শেষ পর্যন্ত সঙ্গে থাকুন। সন্তান নেওয়ার সিদ্ধান্ত নেওয়ার আগে প্রথম কাজই হলো একজন ভালো গাইনোকোলজিস্টের কাছে যাওয়া এবং বেসিক মেডিকেল কিছু টেস্ট করানো। 1. রক্ত পরীক্ষা ও হিমোগ্লোবিন। মায়ের শরীরে রক্তের পরিমাণ এবং থ্যালাসেমিয়া বা অন্য কোনো রক্ত সংক্রান্ত সমস্যা আছে কিনা তা জানা অত্যন্ত জরুরি। বাবা বা মায়ের কেউ থ্যালাসেমিয়া ক্যারিয়ার হলে সন্তানের উপর তার প্রভাব পড়ে। 2. থাইরয়েড ও সুগার পরীক্ষা। থাইরয়েডের মাত্রা স্বাভাবিক না থাকলে বা অনিয়ন্ত্রিত ডায়াবেটিস থাকলে গর্ভধারণের সমস্যা হয় এবং মিসক্যারেজ বা গর্ভপাতের ঝুঁকি বেড়ে যায়। 3. রুবেলা ও সংক্রামক ব্যাধি পরীক্ষা। গর্ভবতী অবস্থায় মায়ের রুবেলা ভাইরাসের আক্রমণ হলে বাচ্চার হৃৎপিণ্ড ও চোখে মারাত্মক জন্মগত ত্রুটি হতে পারে, তাই আগে থেকে রুবেলা অ্যান্টিবডি টেস্ট করে প্রয়োজনে ভ্যাকসিন নিতে হবে। 4. ফলিক অ্যাসিড শুরু করা। গর্ভধারণের অন্তত 3 মাস আগে থেকে হবু মাকে চিকিৎসকের পরামর্শে ফলিক অ্যাসিড সাপ্লিমেন্ট খাওয়া শুরু করতে হবে। এটি বাচ্চার স্পাইনাল কর্ড বা স্নায়ুনালীর জন্মগত ত্রুটি 100% রোধ করে। মনে রাখবেন, ডিম্বাণুর পাশাপাশি শুক্রাণুর গুণমান সমান জরুরি, তাই প্রিপারেশন কিন্তু শুধু স্ত্রীর নয়, স্বামীরও। খাদ্যাভ্যাস বা ডায়েট রিচার্জ। দম্পতির ডায়েটে প্রচুর সবুজ শাকসবজি, মৌসুমি ফল, ডিম, ডাল এবং ফাইবারযুক্ত খাবার রাখতে হবে। জিঙ্ক ও সিলেনিয়াম সমৃদ্ধ খাবার যেমন আখরোট, কাঠবাদাম, মিষ্টি কুমড়োর বীজ পুরুষের শুক্রাণুর গতিশীলতা ও গুণমান বহুগুণে বাড়িয়ে দেয়। স্বামী বা স্ত্রী কারোর ওজনই স্বাভাবিকের চেয়ে খুব বেশি বা কম হওয়া উচিত নয়। অতিরিক্ত ওজন থাকলে মহিলাদের ডিম্বাণু তৈরিতে সমস্যা হয় এবং পুরুষদের টেস্টোস্টেরন হরমোন কমে যায়। বর্জনীয় অভ্যাস। ধূমপান, মদ্যপান বা যে কোনো ধরনের নেশা গর্ভধারণের অন্তত 6 মাস আগে থেকে সম্পূর্ণ বন্ধ করতে হবে। তামাক বা অ্যালকোহল শুক্রাণু ও ডিম্বাণুর ডিএনএ নষ্ট করে দেয়। অতিরিক্ত চা, কফি খাওয়া কমিয়ে দিন। শরীর প্রস্তুত হওয়ার পর বুঝতে হবে কনসিভ করার বা গর্ভধারণের সঠিক বৈজ্ঞানিক সময় কোনটা। ওভুলেশন উইন্ডো। একজন নারীর পিরিয়ড বা ঋতুস্রাব চক্রের ঠিক মাঝামাঝি সময়ে ডিম্বাশয় থেকে পরিপক্ক ডিম্বাণু বেরিয়ে আসে। এটিকে বলে ওভুলেশন। সাধারণত 28 দিনের পিরিয়ড সাইকেল হলে 12 থেকে 16 নম্বর দিনের মধ্যে ওভুলেশন ঘটে। ডিম্বাণু বের হওয়ার পর জরায়ুতে মাত্র 12 থেকে 24 ঘন্টা জীবিত থাকে। অন্যদিকে শুক্রাণু নারীদের শরীরে 3 থেকে 5 দিন পর্যন্ত বেঁচে থাকতে পারে, তাই ওভুলেশনের 2 থেকে 3 দিন আগে থেকে প্রতিদিন বা একদিন অন্তর মেলামেশা করলে গর্ভধারণের সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে। ওভুলেশনের সময় মহিলাদের শরীরের তাপমাত্রা সামান্য বাড়ে এবং জরায়ুর মুখের রস বা সার্ভাইকাল মিউকাস ডিমের সাদার মতো পাতলা ও পিচ্ছিল হয়ে যায়। সবশেষে বলবো সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি মানসিক প্রস্তুতি ও মনস্তাত্ত্বিক পরিবেশ। গর্ভধারণের চেষ্টা করার সময় কেন বাচ্চা হচ্ছে না বা তাড়াতাড়ি কনসিভ করতেই হবে, এই মানসিক চাপ বা স্ট্রেস নেওয়া একদম বন্ধ করুন। মানসিক চাপ বাড়লে শরীরে কর্টিসল হরমোন বাড়ে, যা প্রজনন হরমোনগুলোকে অকার্যকর করে দেয়। প্রাচীন গর্ভসংস্কার অনুযায়ী একটি পবিত্র আত্মাকে আপনার ঘরে নিয়ে আসার জন্য আপনার মনকে শান্ত, আনন্দময় ও হিংসা দেশমুক্ত রাখতে হবে। প্রতিদিন দম্পতি একসাথে মেডিটেশন করুন, পজিটিভ বই পড়ুন এবং নিজেদের সম্পর্ককে সুন্দর রাখুন। আজকের এই দীর্ঘ আলোচনার পর আপনাদের কাছে আমার একটি বিশেষ প্রশ্ন। আপনারা যারা সন্তান নেওয়ার পরিকল্পনা করছেন তারা কি ইতিমধ্যেই কোনো টেস্ট করিয়েছেন? কমেন্ট বক্সে আপনার অভিজ্ঞতা লিখে জানান।
ভিডিওটি ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করুন এবং সমস্ত নতুন বিবাহিত কাপল ও বন্ধুদের সাথে এটি শেয়ার করুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।